নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ ক্লাস 9-এর লগারিদম অধ্যায়ের একটি ছোট্ট অঙ্ক করব। কি বলা আছে দেখো, 1/2 log m টু দি বেস 3 প্লাস 3 log n টু দি বেস 3 সমান 1 হলে দেখাও যে m n টু দি পাওয়ার 6 সমান 9। লগারিদমের এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো আমাদের জানতে হবে সেগুলো প্রথমে তোমরা নোট করে নাও, তাহলে অঙ্কটা করতে ভীষণই সহজ বলে মনে হবে। তো আমি লিখছি জানার বিষয় বলে, তোমরাও কিন্তু অবশ্যই যখন অঙ্ক করবে তার আগে কিন্তু কোন কোন সূত্র বা বিষয়গুলো অঙ্কে প্রয়োগ হচ্ছে সেগুলো আগে ভালো করে জেনে নেবে, তাহলে কিন্তু কোনো অঙ্কই কষ্ট বলে মনে হবে না, কঠিন বলে মনে হবে না। প্রথম যেটা আমাদের লগারিদমের এই অঙ্কের ক্ষেত্রে জানার প্রয়োজন সেটা হচ্ছে, দেখো এখানে লগের আগে কি আছে, এখানে 3 আছে, সহগ আছে। এখানে লগের আগে কত আছে, 1/2 হাফ আছে। তাহলে যদি এরকম থাকে n log m টু দি বেস a, আমি এখানে a লিখছি, এখানে বেস আছে কত 3, সমান আমরা লিখতে পারি এই যে সহগটা আছে এই nটা এই m এর মাথায় চলে আসবে, অর্থাৎ এই সহগটা পাওয়ার হয়ে যাবে। এটা একটা লগারিদমের খুব গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে লিখছি log m টু দি পাওয়ার n, আর লগের বেস কত a। এটা তোমরা অবশ্যই জানো a গ্রেটার দ্যান 0 হবে, a 1 হবে না। এবার দ্বিতীয় যেটা আমাদের প্রয়োজন হবে সূত্র, সেটা হচ্ছে দুটো লগে যদি যোগফল থাকে, অর্থাৎ log m টু দি বেস a প্লাস log n টু দি বেস a, দুটো লগ আছে, তাদের মাঝখানে যোগ চিহ্ন আছে এবং তাদের বেসগুলো একই, তাহলে আমরা একটাই লগ লিখব log a, এবং এই যে এখানে m আছে আর এখানে n আছে, মাঝখানে যোগ আছে, তাহলে এখানে গুণ হয়ে যাবে, যেহেতু যোগের সংক্ষিপ্ত রূপ গুণ হয় সে কারণে এটা গুণ হয়ে যাবে। যদি এখানে বিয়োগ থাকে তাহলে কিন্তু ভাগ হবে, অর্থাৎ m/n হয়ে যাবে। তো এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। আর আরেকটা জিনিস আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে 1কে আমরা কত রকমভাবে লিখতে পারি। দেখো log a টু দি বেস a সমান 1, অর্থাৎ আমি এখানে log 5 টু দি বেস 5 সমান 1 লিখতে পারি, log 3 টু দি বেস 3 সমান 1 লিখতে পারি, log 2 টু দি বেস 2 সমান 1 লিখতে পারি। মানে লগারিদমের পাশে যে সংখ্যাটা থাকবে সে বেসটাও যদি একই হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটাকে 1 লিখতে পারি। এখানে কিন্তু অবশ্যই এটা 1 হওয়া চলবে না। আমি এখানে যে বেসগুলো লিখলাম এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বলছি, এই যে বেস দেখো আমি a লিখেছি, এটা কিন্তু অবশ্যই ধনাত্মক হতে হবে, আর এটা কিন্তু 1 হওয়া চলবে না। লগ যদি এখানে 1 হয়ে যায় তাহলে বেস 1 হয়ে গেলে কিন্তু সবগুলো অসংজ্ঞাত হবে। তো এই জিনিসগুলো তোমাদের যদি জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু নোট করে রেখে দাও। এবার চলো আমরা যে অঙ্কটা বলা আছে সেই অঙ্কটা করব। দেখো এই সূত্রগুলো জানা থাকলে অঙ্কটা খুবই সহজে হবে, 2 মার্কসের অঙ্ক বা 3 মার্কসের অঙ্ক খুব সহজে তোমরা করতে পারবে। তাহলে আমি এই অংশটাকে টুকে নিচ্ছি। আমার দেওয়া আছে হাফ log m টু দি বেস 3 প্লাস 3 log n টু দি বেস 3 সমান 1। আমি কি করব, প্রথম সূত্রটা আমি অ্যাপ্লাই করব। দেখো এখানে কি বলা ছিল, n log m টু দি বেস a সমান ছিল log m টু দি পাওয়ার n টু দি বেস a, মানে সহগটা পাওয়ার হয়ে গেছিল। এখানে সহগ কত আছে, হাফ আছে, তাহলে এই হাফটা m এর মাথায় চলে আসবে, অর্থাৎ log m তার পাওয়ার হাফ হলো, বেসটা 3 থাকলো, প্লাস এখানেও তাই, এখানে 3 আছে, 3টা n এর মাথায় চলে যাবে, অর্থাৎ log n টু দি পাওয়ার 3 বেস হচ্ছে 3 সমান 1। এবার আমরা এই যে দ্বিতীয় সূত্রটা লিখেছি log m প্লাস log n, দুটোর বেসই যদি সেম হয়ে যায় তাহলে log mn টু দি বেস a। আমার এখানে বেস কত আছে, 3 আছে, এর মানটা 3, তাহলে আমরা একটাই লগ লিখব, log m টু দি পাওয়ার হাফ
ইন্টু এন কিউব টু দি বেস 3। আর আমরা এই পাশে 1 আছে, 1-এর পরিবর্তে যেহেতু আমরা এরকম লিখতে পারি, দেখো লগ এ টু দি বেস এ সমান 1 হয়, তাহলে আমার এই পাশে লগের বেসটা 3 আছে, তাহলে আমি এখানে লিখব লগ 3 টু দি বেস 3। আরেকটা জিনিস, দুই পাশে দেখো লগের বেস 3 আছে, সমান আছে, তাহলে যার লগারিদম এখানে m টু দি পাওয়ার হাফ আর n টু দি পাওয়ার 3 সমান আমরা 3 লিখতে পারি, যেটা আমি সূত্রে এখানে লিখিনি, তোমরা কিন্তু লিখে নিতে পারো যে এরকম যদি থাকে লগ m টু দি বেস a সমান যদি লগ n টু দি বেস a হয়, তাহলে m সমান n হবে। তোমরা কিন্তু এটা লিখে রাখতে পারো, আমার মনে হলো যে এটা না লিখলেও হবে, সে কারণে আমি লিখিনি। তো এখানে দেখো লগের বেস 3 আছে, এখানেও লগের বেস 3 আছে, তাহলে আমরা এটাকে কাটবো না, মনে মনে বাদ দিয়ে এটাকে লিখব m টু দি পাওয়ার হাফ ইন্টু n কিউব সমান 3। এবার দেখো m টু দি পাওয়ার হাফ, এবার পুরোটাকে আমি স্কোয়ার করে দেবো, উভয় দিকে বর্গ করব। পাশে লিখে দিচ্ছি, উভয় দিকে বর্গ করে পাই। এবার দেখো আরেকটা জিনিস, যেটা হচ্ছে সূচকে ছিল এ এম, যদি এরকম থাকে এ বি হোল টু দি পাওয়ার যদি এম থাকে, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তো এটা যেহেতু সূচকের সূত্র তোমরা জানো, অলরেডি জানা আছে, সে কারণে আমি এটা লিখিনি। তো আমরা এটা এখানে লিখতে পারি m টু দি পাওয়ার হাফ আছে, তার পাওয়ার 2 n3 তার পাওয়ার 2, আর এদিকে 3 স্কোয়ার 9 হবে। এবার দেখো এই হাফ আর 2 এটা কিন্তু কেটে যাবে, তাহলে আমরা এখানে লিখব m n টু দি পাওয়ার, এটা গুণ হয়ে যাবে, 3 দুগুণ 6 সমান 9। দেখো আমার এইটাই প্রমাণ করতে বলেছে যে m n টু দি পাওয়ার 6 ইকুয়াল 9, আমরা কিন্তু পেয়ে গেছি m n টু দি পাওয়ার 6 সমান 9, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। খুব সহজ এবং খুবই ছোট্ট, এমন কিছু বড় নয়। তোমরা যখন সলভ করবে দেখবে, খাতায় লিখে লিখে করবে, খুব ভালো লাগবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।